আজকে আমি করতে চলেছি আরেকটি কমিশন ওয়ার্ক এবং এই ওয়ার্কটা করার সাথে সাথেই ড্রয়িং রিলেটেড কিছু বক্তব্য আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো হাই ফ্রেন্ডস, আমি সুশোভন, তোমরা দেখছো সিম্পল আর্ট সুশোভন। তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছো। তো তোমরা জানো আমার ড্রয়িং চ্যানেল, আমি প্রতিনিয়তই ড্রয়িং ভিডিও আপলোড করি। তো আজকেও নিয়ে চলে এসেছি আরেকটি ড্রয়িং ভিডিও। তো আমার চ্যানেলে তোমরা বেশিরভাগই দেখতে পাবে ওয়াটার কালার ড্রয়িং। তো আজকেও সেই ওয়াটার কালার ড্রয়িং করতে চলেছি হ্যান্ডমেড পেপারের উপরে। তো আমি আর্টিস্ট ওয়াটার কালারটা ইউজ করি। তো ড্রয়িংয়ের আমি মেনলি যে জায়গাগুলো চোখ, নাক, মুখ, এই জায়গাগুলো অতটা তোমাদেরকে দেখাইনি, কারণ আমি এই ফোনটা থেকেই তো ছবিটা দেখে দেখে করছিলাম। তো ওই জন্য অতটা তোমাদের দেখাতে পারিনি ভিডিওটা, তাহলে আমাকে ছবিটা আবার প্রিন্ট আউট করে নিয়ে আসতে হতো, এসব অনেক ঝামেলার ব্যাপার। তো ওই জন্য আমি তোমাদের মানে মেনলি যে ফাইনাল টাচ যেগুলো হয় সেই জিনিসগুলো আমি তোমাদের দেখাচ্ছি। যেমন চুলটা আমি কিভাবে করেছি, এবং ওয়াটার কালারে তোমরা জানো যে লেয়ার বাই লেয়ার কাজ করতে হয়। যেমন অ্যাক্রেলিক, অয়েল, এসব জায়গাতে কি হয়, তুমি যে কোনোভাবে সেটাকে কাজ করতে পারো। কোনো জায়গা যদি ডার্ক হয়ে যায় সেটাকে আবার লাইট করতে পারো, কিন্তু ওয়াটার কালারে একটা জিনিস মাথায় রাখতে হবে, ওয়াটার কালার একটাই প্রসেস আছে, যেটা হচ্ছে যে জায়গাটা হাইলাইট সেই জায়গাটা বাদ দিয়ে তোমাকে যে জায়গাটা ডার্ক সেই জায়গাটা কালার দিতে হবে, তাহলে হাইলাইট এরিয়াটা অটোমেটিক ফুটে উঠবে। তো এইভাবেই তোমরা যদি দেখতে পাও এই ছবিটাতে যে যে জায়গাগুলো লাইট আছে, চোখটা ঠিক উপরে দেখতে পাচ্ছ তোমরা, ওই জায়গাটা লাইট আছে, আমি লাইট রেখেছি। এবং গালের এই যে এখানটা উঁচু মানে লাইট আছে, ওই জায়গাগুলো বাদ দিয়ে আমি কালারগুলো করেছি যাতে ওই জায়গাটা লাইট থাকে। তো এবার চুলের যে জায়গাগুলো একটা একটা ডিটেলিং তোমরা দেখতে পাবে। কানেরটা আমি কীভাবে করছি তোমরা দেখো। কানেরটা প্রথমে যে ব্যাকগ্রাউন্ডটা ডার্ক করে দিচ্ছি, তবে অ্যাকচুয়ালি ব্যাকগ্রাউন্ডটা যত ডার্ক হবে না, তোমার সাবজেক্টটা তত হাইলাইট হবে, এটাই হচ্ছে মেন। শুধুমাত্র দেখো ব্যাকগ্রাউন্ডটা ডার্ক করে দিয়ে এই কানেরটা কতটা ফুটে উঠছে। তো কানেরটাতে প্রথমে আমি লেমন ইয়েলোটা দিয়ে দিয়েছি, আর যে জায়গাগুলো হাইলাইট হবে সেই জায়গাগুলো একদম সাদা রেখে দিয়েছি, তোমরা দেখতে পাবে সেই জায়গাগুলো সাদা রেখে লেমন ইয়েলো দিয়ে দিয়েছি। আর এখন ব্রাউনের সাথে ইয়েলো অকার মিশিয়ে যে যে জায়গাগুলো ডার্ক সেই জায়গাগুলো দিয়ে দিলাম। তো সাইডে কিছু সূক্ষ্ম সূক্ষ্ম তুলি দিয়ে চুলগুলো হালকা হালকা করে দিলাম, যে হাওয়াতে উড়ছে এরকম টাইপের ভালো দেখাবে। তো তারপরে দিদি বলেছিল যে চুলে একটা সাদা রঙের মানে সাদা ফুলের খোঁপা করে দিতে, যাতে দেখতে ভালো লাগে। তো আমি আগে শাড়িটা করে নিলাম। আর এই শাড়ি বা জামা এইগুলো খুব সূক্ষ্ম, এগুলো খুব ধৈর্য ধরে ঠিক যেরকম আছে সেরকমই করতে হয়, না হলে কিন্তু দেখতে ভালো লাগে না। তো এই জায়গাগুলো মুখটা আগে কমপ্লিট করে নিই, এবং তারপর বাকি যে জায়গাগুলো বাকি থাকে, যেমন ওই মাথায় ফুল, শাড়ি, আরও কিছু জুয়েলারি, গয়না থাকলে সেগুলো পরে যখন আমি কালার করি আগে মুখটাতে ফোকাস করি। প্রথমে আমি চোখ থেকে শুরু করি। তোমরা চাইলে আমার আগের ভিডিওগুলো দেখতে পাবে। আমার চ্যানেলটা যদি তোমরা ভিজিট করতে চাও তাহলে ভিজিট করে নিতে পারো, সেখানে বিভিন্ন রকম ড্রয়িং ভিডিও দেখতে পারবে। এবং এখানে আমি তো বেশি ডিটেলে দেখালাম না, কিন্তু আগের আমার যে ভিডিওগুলো আছে ওয়াটার কালার, তোমরা যদি শিখতে চাও অবশ্যই আমার ভিডিওগুলো দেখে নেবে। আর এরকম ভিডিও যদি তোমরা দেখতে পছন্দ করো তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে আর বেল আইকনটা অল করে দেবে, তাহলে আমার পরবর্তী আপডেট ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। তো ফাইনালি আমার ড্রয়িংটা কমপ্লিট। তোমরা আমাকে কমেন্ট করে জানাবে যে ড্রয়িংটা তোমাদের কেমন লেগেছে। আর কিছুদিনের মধ্যেই আমি একটা অয়েল পেন্টিং করতে চলেছি, যেটা হবে মা কালী ড্রয়িং করতে চলেছি আমি, কালী ঠাকুরের। তো তোমরা আমার পাশে থেকো এবং আমি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব।
তো বন্ধুরা আশা করি ড্রয়িংটা তোমাদের ভালো লাগবে। তো যদি তোমাদের আমার ড্রয়িং ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। খুব তাড়াতাড়ি আমি আসছি আবার এরকম নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবে, সুস্থ থাকবে, সদা সর্বদা সিম্পল আর্ট সুশোভন আমার চ্যানেলের সাথে থাকবে। বাই।